দর্শক, বিধ্বস্ত বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের সাগরের মরদেহ নেওয়া হবে রাজশাহীতে। বলছিলাম আপনাদের এ বিষয়ে জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, সোপুরা কবরস্থানে দাফন করার কথা, তৌকিরের দাফন প্রক্রিয়ার সার্বিক প্রস্তুতি সম্পর্কে একটু জানতে চাই। লোপা, বিমান বাহিনীর একটি দল এই একটু আগে এই রাজশাহীর যে এই আশ্রয়, রাজশাহীর যে এই উপশহর এলাকার যে বাসাটি রয়েছে, এই বাসাতে এসে তৌকিরের পরিবারের সাথে, পরিবারবর্গের যারা ছিল তাদের সাথে কথা বলেছেন এবং তারা যতটুকু এখন পর্যন্ত আমি জানতে পেরেছি যে বিকেল 4:30টার দিকে রাজশাহীর যে মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে রয়েছে সেখানে জানাজা অনুষ্ঠিত হবে। তারপরে গুরুস্থানে কিন্তু তার দাফন সম্পন্ন করা হবে এবং কবর খোঁড়ার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আমি একটু আগেই খোঁজ নিয়েছি এবং পরিবারের যারা সদস্য রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে তার আত্মীয়রা তেমনটি বলছেন যে বিধ্বস্ত বিমানে নিহত পাইলট তৌকির আহমেদের প্রথম জানাজা কিন্তু ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হওয়ার পরে তারপরে বিমানযোগে বিমানের একটি বিশেষ ফ্লাইট কিন্তু রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে, সেখানে তার পরিবারবর্গ আসবেন এবং মরদেহটি সেখানে আনার পরে রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে কিন্তু নিয়ে যাওয়া হবে। এর আগে এই বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল তার পরিবারের সাথে কথা বলেছেন একটু আগে, এবং তাদেরকে বাসার ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এখানে কিন্তু কিছুক্ষণের জন্য আনা হবে, তেমনটি তার আত্মীয় স্বজন এবং এই বিমান বাহিনীর যে বিশেষ দলের যারা প্রতিনিধি ছিলেন তারা আমাদেরকে তেমনটি জানিয়েছেন। এখন পর্যন্ত রাজশাহীর যারা স্থানীয়রা রয়েছে এবং বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক সংগঠনের যারা দায়িত্বরত রয়েছে, রাজশাহী জেলা প্রশাসন এবং সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার যারা মানুষজন রয়েছে তারা আসছে, পরিবারের যারা লোকজন রয়েছে তাদের সাথে কথা বলছেন। এবং যেহেতু এটি তাদের ভাড়া বাসা এবং তাদের পৈতৃক বাসা চাঁপাইনবাবগঞ্জের কানসাটে, সেই কানসাট থেকেও আত্মীয় স্বজন এসেছেন এবং সকলেই কিন্তু শেষবারের মতো কিন্তু তাকে এক নজর দেখার জন্য অপেক্ষায় রয়েছেন এবং বলা যায় যে শোকের মাতম চলছে গোটা বাড়ি জুড়ে। এবং শাহ মখদুম বিমানবন্দরে আনার পরে মরদেহটি এখানে আনার পরে তারপরে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে সেখানে জানাজা অনুষ্ঠিত হবে, তারপরে সোপুরা গুরুস্থানে তাকে দাফন করা হবে। লোপা। তারেক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।